বাংলাদেশের রাজনৈতিক আকাশে এক নতুন ধ্রুবতারাকে নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। তিনি জাফিয়া রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জ্যেষ্ঠ কন্যা। এতদিন লোকচক্ষুর অন্তরালে থাকলেও ২৬ বছর বয়সী এই উচ্চশিক্ষিত তরুণীকে ঘিরে এখন দেশের রাজনৈতিক অন্দরমহলে আলোচনার ঝড় উঠেছে। সবার মনে এখন একটাই প্রশ্ন, জিয়া পরিবারের এই লুকানো রত্ন কি তবে সত্যিই রাজনীতির মাঠে নামছেন? জাফিয়া রহমানের জীবনের গল্পটা আর ১০টা সাধারণ রাজনৈতিক পরিবারের সন্তানের মতো সহজ ছিল না। যখন তার বয়স মাত্র ১২ বছর, তখন তিনি তার বাবাকে হারান। বাবার সেই অকাল মৃত্যু কিশোরী জাফিয়ার মনে গভীর ক্ষত সৃষ্টি করেছিল। কিন্তু প্রতিকূল পরিবেশ তাকে দমাতে পারেনি। পরিবারের সিদ্ধান্তে এবং চাচা তারেক রহমানের অভিভাবকত্বে তিনি লন্ডনে পড়াশোনা শুরু করেন। শোককে শক্তিতে রূপান্তর করে তিনি নিজেকে গড়ে তুলেছেন আধুনিক বিশ্বের এক যোগ্য নাগরিক হিসাবে। লন্ডনের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা শেষ করা জাফিয়া সবসময় মেধাবী হিসাবে পরিচিত ছিলেন। তবে তার এই মেধা কেবল পাঠ্য বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকেনি। লন্ডনের মতো বিশ্ব রাজনীতির কেন্দ্রে বড় হওয়ার সুবাদে তিনি বৈশ্বিক রাজনীতি, অর্থনীতি এবং আধুনিক বিশ্বের দ্রুত পরিবর্তনশীল সমাজনীতিকে খুব কাছ থেকে দেখেছেন। তার এই আধুনিক দৃষ্টিভঙ্গি এবং সময় উপযোগী চিন্তাচেতনা তাকে সমসাময়িক অন্যান্য তরুণ নেতৃত্বের চেয়ে যোজন যোজন এগিয়ে রেখেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপির আগামী দিনের নেতৃত্বে তারেক রহমানের কন্যা জাইমা রহমানের পাশাপাশি জাফিয়া রহমানও একটি বড় ভূমিকা পালন করতে পারেন। গুঞ্জন রয়েছে যে দলের অনেক গুরুত্বপূর্ণ এবং সূক্ষ্ম নীতি নির্ধারণী বিষয়ে জাফিয়ার মতামতকে দলের জ্যেষ্ঠ সদস্যরা বেশ গুরুত্বের সাথে বিবেচনা করেন। জাফিয়া যেভাবে জটিল সমস্যাগুলোকে ভিন্ন আঙ্গিকে দেখেন এবং সমাধানের পথ খোঁজেন, তা পরিবার এবং রাজনৈতিক মহলে প্রশংসা কুড়িয়েছে। অনেকেই ধারণা করছেন, ভবিষ্যতে জাইমা ও জাফিয়া এই দুই বোন কাঁধে কাঁধ মিলিয়ে জিয়া পরিবারের রাজনৈতিক লেগেসি বা উত্তরাধিকারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। বিশেষ করে বর্তমান প্রজন্মের তরুণ ভোটারদের কাছে জাফিয়ার মতো উচ্চশিক্ষিত এবং আধুনিক মানসিকতার নেতৃত্বের একটি বিশাল গ্রহণযোগ্যতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজনীতির চশমায় জাফিয়াকে দেখার সুযোগ থাকলেও তার চরিত্রের অন্যতম একটি দিক হল তার কোমল মানবিক হৃদয়। বেগম খালেদা জিয়া যখন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন, তখন জাফিয়া সব বাধা উপেক্ষা করে বাংলাদেশে ছুটে এসেছিলেন। দাদির শিয়রে বসে দিনের পর দিন সেবা করা এবং তাকে মানসিক সাহস যোগানোর মাধ্যমে জাফিয়া প্রমাণ করেছেন যে পরিবারের প্রতি তার টান কতটা গভীর। পর্দার আড়ালে থেকে তার এই নিভৃত মমতা এবং সেবা সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের মন জয় করে নিয়েছিল। তিনি প্রমাণ করেছেন যে তিনি কেবল একটি রাজনৈতিক পরিবারের উত্তরাধিকারী নন, বরং একজন দায়িত্বশীল নাতনিও বটে। যদিও জাফিয়া রহমান এখনও পর্যন্ত প্রত্যক্ষ রাজনীতিতে আসার কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে আলোচনা থামছে না। বাংলাদেশের তরুণ প্রজন্মের একটি বড় অংশ এখন গতানুগতিক রাজনীতির বাইরে শিক্ষিত এবং আধুনিক চিন্তার নেতৃত্ব খুঁজছে। জাফিয়ার মার্জিত ব্যবহার, উচ্চশিক্ষা এবং বিদেশের মাটিতে অর্জিত জ্ঞান তাকে সেই কাঙ্ক্ষিত নেতৃত্বের আসনে বসাতে পারে। তিনি কি তার বাবার মতো নিজেকে রাজনীতির আড়ালে রাখবেন, নাকি দাদি ও চাচার যোগ্য উত্তরাসূরি হিসাবে একদিন রাজপথে জনগণের কাতারে এসে দাঁড়াবেন? সেই উত্তর হয়তো সময়ের গর্ভেই লুকিয়ে আছে। তবে রাজনৈতিক পণ্ডিতদের মতে, জাফিয়া যদি শেষ পর্যন্ত সক্রিয় রাজনীতিতে নাম লেখান, তবে বাংলাদেশের রাজনৈতিক সমীকরণে এক নতুন এবং শক্তিশালী মাত্রা যোগ হবে। জিয়া পরিবারের এই হিডেন জেম বা লুকানো রত্ন কবে প্রকাশ্যে নিজের দ্যুতি ছড়াবেন, এখন সেই প্রতীক্ষাতেই প্রহর গুনছেন অগণিত কর্মী সমর্থক ও রাজনৈতিক পর্যবেক্ষক দল।